হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের নির্দিষ্ট সমকল ক্লাস 12 এর সেমিস্টার 4 এর এই নির্দিষ্ট সমকল শুরু করেছিলাম। এই নির্দিষ্ট সমকলের একটা ভিডিও আমি দিয়েছি যেখানে কনসেপ্ট প্লাস কিছু সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি এবং 3 মার্কসের বর্ণনামূলকের অঙ্ক করিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে দেখো পার্ট 2 হবে। এই পার্ট 2 তে তোমাদের পরের অঙ্কগুলো করাবো, হচ্ছে 3 মার্কসের বর্ণনামূলকটা শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো যারা আমাকে কমেন্ট করেছিল স্যার পরে ভিডিও দিন, তাদের অপেক্ষার অবসান হয়ে গেছে। আজকে তোমাদের পরে ভিডিও। তো দেখো, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের সঙ্গে আমি আছি। ঠিক আছে, আর যারা নতুন দেখছো প্লিজ একটু মনোযোগ করে দেখো, আমি খুবই সহজভাবে বোঝাবো। একবার কমেন্ট গুলো দেখো, সবারই কত ভালো লাগে আমার পড়ানো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো পরের কোশ্চেন দেখো। আমি তোমাদের 3 মার্কসের বর্ণনামূলকের 4 পর্যন্ত করে দিয়েছিলাম যতদূর সম্ভব মনে পড়ছে আমার। ঠিক আছে, চলো 5 নাম্বার অঙ্কটা দেখো। 5 নাম্বারটা দেখো। 5 কি বলেছে? ইন্টিগ্রেশন 0 টু পাই 3 মার্কসের বর্ণনামূলক এসএন দে বই, পেজ নাম্বার 244। বলছে 0 টু পাই root over 1 plus sin x, বলছে root over 1 plus sin x dx। এটা ছিল 5 নম্বর অঙ্ক। ওকে, তাহলে কি বলেছে দেখো, 0 টু পাই। আচ্ছা, root over 1 plus sin x এর ফর্মুলা বলেছিলাম। কি ফর্মুলা? 1 মানে কি লিখবো? 1 মানে লিখবো sin square x by 2 plus cos square x by 2। ক্লিয়ার? প্লাস sin x মানে কি লিখতে পারি বলো? 2 sin x by 2 cos x by 2। লিখতে পারি কিনা বলো? লিখতে পারি তো এটা, তাই না? সূত্র জানতাম আমরা এটা, তার সঙ্গে ছিল dx। আসলে ক্লিয়ার হয়েছে। এবার দেখো এটা কি হবে? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, না মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র না? তাহলে হবে দেখো রুট ওভার প্লাস তার হোল স্কয়ার। আসলে ক্লিয়ার হয়েছে। এবার হোল স্কয়ারের রুট কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। কি হবে বলো? এই রুট আর হোল স্কয়ার ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকবে দেখো, ইন্টিগ্রেশন 0 টু পাই sin x by 2 প্লাস cos x by 2 dx। আসলে ক্লিয়ার হয়েছে। এখন পরিষ্কার বুঝতে পারলে এটাকে ইন্টিগ্রেশন করবো। দেখো খুব সহজ ইন্টিগ্রেশন, তোমরা জানো। বলো sin x by 2 ইন্টিগ্রেশন কত হবে স্যার? মাইনাস cos x by 2 আর একটা হবে বাই 1 বাই 2, তাই না? আর প্লাস cos কি হবে? প্লাস হবে sin x by 2 বাই 1 বাই 2। ইন্টিগ্রেশন কমপ্লিট। এবার কি করবো? লিমিটিং ভ্যালু বসিয়ে দেবো। দেখো লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই। আশা করি ক্লিয়ার হয়েছে সবার, একদম সহজ বুঝতে পেরেছো। এবার দেখো এই যে 1 বাই 2 2 হয়ে যাওয়ার উপরে কি 2টা বাইরে বেরিয়ে আসবে, আর 2টা বাইরে বেরিয়ে আসবে। যেমন মাইনাস cos x by 2 প্লাস sin x by 2 0 টু 5, এটা প্লাস। ওকে, এই যে 1 বাই 2 মানে উপরে কি 2 হয়ে যাবে, 2টা কমন নিয়ে বাইরে বের করে দিলাম। এবার দেখো স্যার, আগে আমরা আপার লিমিট পাইটা বসাবো x এর জায়গায়। তাহলে কি হবে দেখো তো, 2 ইনটু মাইনাস cos পাই বসালে হবে পাই বাই 2, আপার লিমিট বসালাম, এখানে বসাবো প্লাস sin পাই বাই 2। আপার লিমিট ক্লিয়ার, মাইনাস লোয়ার লিমিট, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট বসালাম, ব্রেকেট দিলাম, লোয়ার লিমিট মানে 0 বসাবো। তাহলে কি হবে? cos 0 হয়ে যাবে না, মাইনাস cos x বাই 0 মানে cos 0 প্লাস sin 0। আসলে ক্লিয়ার হয়েছে, পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? কারো কোনো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই। এবার দেখো স্যার 2 ইনটু, আচ্ছা cos পাই বাই 2 cos 90 ডিগ্রি মান কত? 0, তাহলে মাইনাস 0 প্লাস sin 90 মান 1। ক্লিয়ার? মাইনাস cos 0 মান 1, তাহলে মাইনাস 1, sin 0 মান 0 প্লাস 0। ক্লিয়ার? দেখো 2 ইনটু এটা কত হবে দেখো তো, 1 মাইনাস এটা কত হবে দেখো তো, এটা 1, এটা হবে মাইনাস প্লাস 1, মাইনাস এখানে মাইনাস দেখো 1, এটা 1টা রাখলাম, এই 0 ভ্যালু নেই, আর মাইনাস প্লাস 1, তাহলে কত হবে দেখো 2 ইনটু 2 মানে হচ্ছে 4 অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। কার কোনো ডাউট আছে? নাম্বার 5 কার কোনো ডাউট আছে? নাম্বার 5 আশা করি কারো কোনো ডাউট নেই। চলো পরের কোশ্চেন দেখো, নাম্বার 6। নাম্বার 6 করব, তার আগে বলি যারা অফলাইনে যদি কেউ পড়তে চাও আমার কাছে, অফলাইনে পড়াই আমি বেলঘড়িয়াতে। তোমরা জানো অনেকে বেলঘড়িয়াতে পড়াই। বেলঘড়িয়া রেল স্টেশন একদম পাশেই আমার দুটো সেন্টার আছে। সেখানে তোমাদের 11-12 এর ব্যাচ পড়ানো হয়। এবং তোমাদের যদি বাড়িতে ভাই বোনরা থাকে যারা 7 থেকে 10 পর্যন্ত 2026-এর জন্য ব্যাচ শুরু হয়েছে। প্রত্যেক বছর তাই হয়, ডিসেম্বর মাসে ব্যাচ শুরু হয়, ডিসেম্বরের 12, 14, 15 তারিখে।
তো যারা ভাই বোনরা আছে 7 থেকে 12 এই বেলঘড়িয়ার কাছাকাছি থাকো, লাইক এদিকে আগরপাড়া, সোদপুর, বিরাটি, বরানগর, দমদম, রথতলায় আশেপাশে, বেলঘড়ি আশেপাশে থাকো, স্টেশনের পাশে থাকো, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে অ্যাডমিশন নিতে পারো, হ্যাঁ, অফলাইন পড়ার জন্য। 8967813440 অফলাইন পড়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 11-12 এর অবশ্যই ব্যাচ আছে, তোমরা কিন্তু যারা পড়তে চাও ইচ্ছুক তারা কল করতে পারো। চলো পরের অঙ্ক দেখো। দেখো আমাদের কত নম্বর হলো অঙ্ক? আমাদের হয়েছে অঙ্ক নম্বর 5। 6 নম্বরটাও দেখো, খুব সহজ অঙ্ক, ভালো অঙ্ক, খুবই সহজ অঙ্ক, তোমরা করতে পারবে। চলো করে দিই। 6 ইন্টিগ্রেশন 0 to π/4 on dx by or sin x, dx by or plus sin x। তাহলে কি করবো সেটা দেখো, কি করবো দেখে নাও একবার, সহজ অঙ্ক। 0 to π/4 উপর নিচ 1 - sin x দিয়ে গুণ করবো, উপরে হবে 1 - sin x dx, আর নিচে 1 - sin x দিয়ে গুণ করবো, তাহলে 1 - sin x 1 + sin = a² - b² মানে 1 - sin x। বুঝতে পারলে? নিচে 1 - sin x দিয়ে গুণ করলাম, তাহলে a + b - a² - b²। এবার দেখো স্যার, 0 to π/4 হবে 1 - sin x ডিভাইড বাই 1 - sin x মানে কি হবে, cos x না, তাই না? 1 - sin x মানে cos x তো। এবার কি করবো দেখো, সাবট্রাক্ট করবো এটা বাই এটা, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন 0 to π/4 কি হবে, 1/cos x 1/dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to π/4 আমি সাবট্রাক্ট করলাম, কি হবে, sin x বাই cos x, sin x বাই cos x লিখে দেখো আমি সেপারেট করে নিলাম। ক্লিয়ার? এবার দেখো এটা কি হবে, 1/cos মানে sec x না, dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to, তাহলে sin x বাই cos x মানে কি হবে, একটা sin বাই cos tan হয়ে যাবে না, আর একটা cos মানে sec হয়ে যাবে, sec x tan x। কি করলাম দেখো এটা, দেখো একটা sin বাই cos মানে tan করলাম, আর একটা sec পড়ে থাকবে উপরে উঠে গিয়ে cos হয়ে যাবে, এই cos পড়ে থাকবে উপরে sec হয়ে যাবে না, sin বাই cos মানে tan, আর নিচে cos পড়ে থাকবে উপরে উঠে গিয়ে sec হয়ে যাবে। চলো আর এর সেক্টর ইন্টিগ্রেশন কত হয়েছে, এটা হয় tan x, তাই না, tan x যেহেতু π/4 ইন্টিগ্রেশন কমপ্লিটের সঙ্গে সঙ্গে আমরা কি করব, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দেবো। এবার দেখো মাইনাস এর ইন্টিগ্রেশন কত হয়েছে, এর ইন্টিগ্রেশন হয় sec x, সঙ্গে আমরা কি করব, লিমিট বসিয়ে দেবো। আসলে ক্লিয়ার হলো? মান বসাও। চলো আবার আপার লিমিট বসাও, tan π/4, চলো tan π/4 মাইনাস লোয়ার লিমিট হবে tan 0 মাইনাস আপার লিমিট কত হবে, sec π/4, সূত্রে মাইনাস আর মাইনাসের প্লাস হয়ে গেল, এই মাইনাস আর সূত্রে মাইনাস প্লাস sec 0। ক্লিয়ার? দাও tan π/4 মান হচ্ছে 1 আর tan 0 মান 0 মাইনাস sec π/4 মান কত হলো, চলো cos π/4 মান কত বলো, cos π/4 মানে cos 45 মান হচ্ছে 1/√2, আর sec মানে উল্টে যাবে, শুধু √2 হবে, প্লাস sec 0 মান কত, cos 0 1 মানে 1/, মানে 1, তাহলে কত অ্যানসার দেখো তো, 1 + 1 2, 2 - √2, অ্যানসার হবে কত বলো, 2 - √2, অ্যানসার হচ্ছে 2 - √2। ক্লিয়ার হলো? এটা একদম ক্লিয়ার হয়েছে সবার? 6 নাম্বারটা ক্লিয়ার হলো সবার? ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এই টাইপের অঙ্ক আসলে কিন্তু তোমরা পারবে। চলো 7 নাম্বারটা দেখো, এটা ক্লিয়ার সবার? ওকে, নাম্বার 7 কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 0 to π/2 dx by 1 plus cos x, এটা তাহলে dx by 1 plus cos x কি হবে দেখো, আমরা কি বলতে পারি দেখো এটাকে, আচ্ছা dx by 1 plus cos x মানে কি বলতে পারি বলো, 2 cos square x/2 বলতে পারি না স্যার, 2 cos square x/2, তাই না, এটা সূত্র ছিল আমাদের। এবারে কি হবে দেখো এটাকে, এই 2 টাকে বাইরে বের করলাম, আচ্ছা cos square x/2 মানে কি উপরে উঠে গিয়ে sec square x/2 হয়ে যাবে না? ক্লিয়ার হলো?
আচ্ছা বলো sec করে x ইন্টিগ্রেট tan x বাই 2 হবে না? তাহলে কি হবে? সামনে ছিল 1/2, এটা হবে ইন্টিগ্রেশন কথা বলো tan x বাই 2, এটা হবে x বাই 2, আর একটা y হবে 1/2 হবে, তাহলে y 1/2। এটা কি হবে? আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দাও, কথা বলে 0 to pi by 2, 0 to, আসলে ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পেরেছো? এবার দেখো স্যার এই 2টা বাইরে বেরিয়ে উপরে উঠে যাবে না, এই 2 সঙ্গে কেটে যাবে, তাহলে হবে দেখো তো দেখো tan x বাই 2 তার টু দি পাওয়ার 0 to pi by 2, আপার লিমিট বসাও, তাহলে tan pi by 2 বসালে কত হবে দেখো তো, tan pi by 2 x এর জায়গায় বসাও 2 আসলে pi by 4 হয়ে যাবে, মাইনাস হবে tan 0 বসালে হবে tan 0, তাহলে কত এর মান হচ্ছে 1 মাইনাস 0 মানে হচ্ছে 1 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? নাম্বার 7, নাম্বার 7 ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলে? সবাই বলো স্যার বুঝতে পেরেছি। কারো কোনো ডাউট আছে? নাম্বার 7 আশা করি কারো কোনো ডাউট নেই। ভেরি গুড, চলো পরের অঙ্ক। আট নাম্বারটা সেম অঙ্ক, কার মতো বলো? 4-এর মতো। করে দেবো কি? চলো করে দিই। নাম্বার 8, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 8, x স্কয়ার প্লাস 4x প্লাস 8, লিমিটিং বলে কত বলেছে? 0 to 1। ওকে, তাহলে কত হবে স্যার? দেখো এটাকে কি করবে, এটাকে হোল স্কয়ার সূত্রে ভাঙবো। দেখো dx বা কি করবো এটা, দেখো তো এটা সূত্রে ভাঙলে কি হবে? x স্কয়ার প্লাস 2 into x প্লাস 2 বলতে পারি না, দেখো তো 4x মেনে গেল না? আচ্ছা প্লাস ইচ্ছা করে আমি 8 কে বলতে পারি দেখো 2a স্কয়ার প্লাস 2 স্কয়ার, ভালো তাকাবে একবার মিলিয়ে নাও, দেখো তো x স্কয়ার মিলে গেছে, 4x মিলে গেছে, 8 আর 8 মিলে গেছে, ক্লিয়ার? মিলে গেছে তো? এবার দেখো শুনবে, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না, দেখো একবার dx বাই কি হয় বলো? x প্লাস 2 তার হোল স্কয়ার সূত্র না, এই পুরোটা মিলে সূত্র পড়ছে, তাহলে প্লাস কি আছে 2a স্কয়ার। দেখো তো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র না, তাই না? তো 1/a tan ইনভার্স x বাই a, তাই না? এটা সূত্র ফেলে দেবো, কি হবে 1/a 1/2, ওই মানে 2 এখানে, tan ইনভার্স x বাই a মানে x প্লাস 2 বাই, ক্লিয়ার? তার সঙ্গে কি লিমিটিং ভ্যালু বসিয়ে দেবো, আপার লিমিট লোয়ার লিমিট, কত হবে 0 থেকে 1। আসলে ক্লিয়ার হয়েছে? এবার দেখো স্যার আমরা কি করব, ক্যালকুলেশন করব 1/2, আপার লিমিট 1 বসাও, 1 বসালে কত হয় দেখো তো, 1 ভ্যালু হবে কত দেখো, 1 ভ্যালু x প্লাস 2 মানে কি হবে 1 প্লাস 2 মানে 3 হয়ে যাবে, তাহলে tan ইনভার্স 3/2 মাইনাস 0 বসালে কত হবে tan ইনভার্স 2/2 মানে 1, এটা হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে কত হয় দেখো তো একবার, 1/2 tan ইনভার্স 3/2 মাইনাস 1 মানে হচ্ছে tan π/4 মানে হচ্ছে π/4, এটা অ্যান্সার। ক্লিয়ার হলো? tan ইনভার্স 1/2 বাইরে হয়ে tan ইনভার্স 3/2 মাইনাস π/4 হচ্ছে অ্যান্সার, একদম রাইট অ্যান্সার এটা। কারো ক্লিয়ার? কারো সমস্যা কোথাও আছে? আর কোনো সমস্যা আছে স্যার? বুঝতে পারলে সবাই? তাহলে 5, 6, 7, 8 বুঝে গেলাম। 9 দেখো দুটো অঙ্ক আছে, 9 অঙ্কগুলো করবো, দেখো 9 একটা করবো আর একটা পারবে তোমরা। চলো 9 কোনটা করে দেবো বলো, দুটোই তো সেম অঙ্ক আছে। তো এর অঙ্কটা অর্থাৎ তোমার 1 আর 2 এর মধ্যে তোমার বলবে স্যার স্কোয়ার অঙ্কটা করে দিন, 2 নম্বরটা করে দিন, তাই না? তাহলে 1 পেরে যাবো। চলো 2 করে দিচ্ছি, তাহলে 1 তোমরা পেরে যাবে। হ্যাঁ 9 2 নম্বরটা করে দিচ্ছি, 1 নম্বরটা তোমরা পারবে, আর 2 1 না পারলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন 1 to 2 বলছি, ইন্টিগ্রেশন 1 থেকে 2 dx বাই x ইন্টু dx বাই x ইন্টু 1 প্লাস লগ x তার হোল স্কয়ার, এটা আছে না? চলো স্যার কি করবো দেখো, এই অঙ্কটা আমি কি করবো 1 প্লাস লগ x কে জেড ধরো, কত হয় বলো 1 বাই x dx ইকুয়াল টু dz। এবার স্যার তোমরা চাইলে এখানে না লিমিটটা চেঞ্জ করতে পারো, যেহেতু এটা আমরা x থেকে z এর ফাংশন চেঞ্জ করলাম, সেজন্য এই যে লিমিটটা দেওয়া ছিল এটা x এর লিমিট দেওয়া ছিল, আপার লিমিট লোয়ার লিমিট, এটা হবে যেটা কনভার্ট করো, কি করে দেখো একবার, তাকাও এদিকে x আর z তাকাবে। হ্যাঁ আচ্ছা দেখো x এর লোয়ার লিমিট যখন ছিল 1, কি ছিল 1, তাহলে এখানে x এর জায়গায় 1 বসিয়ে দাও, বসালাম, আর x এর 1 এখানে এই যে ধরেছি এখানে না,
এখানে x থেকে 1 বসিয়ে দাও, তাহলে কি হবে এখানে 1 বসাই দেখো তো 1 প্লাস log 1, log 1 মানে 0 না, তাহলে 1 হয়ে যাবে, তাহলে যেটা 1 হবে 1। ক্লিয়ার? আবার দেখো 2 বসিয়ে দাও, কোথায়? x থেকে 2 আপার লিমিটে, তাহলে এখানে x থেকে 2 বসিয়ে দাও, তাহলে কত হবে? এটা 1 প্লাস log 2, কত হবে? যেটা মান 1 প্লাস log 2, এটা হবে। ক্লিয়ার লোয়ার লিমিট? তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেশন। এই যে লিমিটে যদি অঙ্কটা আমরা x থেকে যেটা কনভার্ট করবো এখন না, ওই জন্য এই লিমিটটা বসাবো লোয়ার লিমিট, এটা আপার লিমিট। কারণ অনেক জায়গায় কি আছে 1 আছে, আর 2 এর জায়গায় আছে 1 প্লাস আছে। কি হবে দেখো তো, এখানে 1 বসবো, এখানে করবো 1 প্লাস log 2। ক্লিয়ার? বোঝা গেল? যেহেতু আমরা ফাংশনটা x থেকে যেটা কনভার্ট করছি, ওই জন্য আমরা কি করব? লিমিটিং ভ্যালুটা x থেকে যেটা কনভার্ট করলাম। তাহলে এখানে কি করবো দেখো, dx বাই x, এই দেখো তো dx বাই x মানে কত হলো? dx বাই x মানে হচ্ছে dx বাই x মানে হচ্ছে dz, তাহলে লিখো dz বাই 1 প্লাস log x হোল স্কয়ার, তাহলে 1 প্লাস log x মানে কত? z, তাহলে z স্কয়ার। ক্লিয়ার হলো? এটা মানে কি বলতে পারবো বলো? z টু দি মাইনাস 2 না? তাহলে কি করতে হবে দেখো, ইন্টিগ্রেশন 1 থেকে 1 প্লাস log 2, এটা করবো তো z টু দি পাওয়ার মাইনাস 2 dz। ওকে, এবার আমরা ইন্টিগ্রেশন করি, এবার করবো ইন্টিগ্রেশন। দেখো z টু দি পাওয়ার কি হবে? মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কমপ্লিট হলো, তাই না? এবার কি করব? লিমিটিং করে বসিয়ে দাও, কত হবে? 1 থেকে 1 প্লাস log 2, 1 থেকে log 2। ক্লিয়ার হলো? বোঝা গেল? সবাই ক্লিয়ার হলো একদম? দেখো বিষয়টা সবাই ক্লিয়ার তো? এবার কি করবো? এটাকে আমরা সিম্পলিফাই করে দেখো তো, এর মাইনাস 1 হবে না, মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। এটা কি হবে বলো তো? z টু দি পাওয়ার মাইনাস 1 হবে, তাহলে কি হবে দেখো তো, এটা মাইনাস z টু মাইনাস 1 বাই z, তাহলে 1 বাই z। লিমিট হলো 1 থেকে 1 প্লাস log 2। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, চল আপার লিমিট বসাবো, তাহলে মাইনাস আপার লিমিট বসালে কি হবে দেখো তো, এটা 1 বাই z, z মানে কত হবে? 1 প্লাস log 2। ওকে, আপার লিমিট বসালাম যেটার জায়গায়, মাইনাস লোয়ার লিমিট মানে যেটার জায়গায় 1 বসাবো, তাহলে কি হবে? 1 বাই কত হবে? 1 মানে 1 হয় এটা, ঠিক আছে? 1 বসালে কত হবে? 1 বাই 1 মানে 1। বোঝা গেল? তাহলে কত হবে এটা বলো? এটা হবে, এটা বানিতে গুণ করলে ওটা 1 হয়ে যাবে, এটা প্লাস, এটা মাইনাস, কি হবে দেখো তো? 1 মাইনাস 1 বাই 1 প্লাস log 2, এটা আমি রেখে দিলাম। আর সিম্পলিফাই করতে গেলাম না। আরেকটা সিম্পলিফাই করতে পারো, যদি বইয়ের সঙ্গে উত্তর তোমরা মিলিয়ে নাও, বইয়ের সঙ্গে অ্যান্সার যদি মিলাও তাহলে সিম্পলিফাই করতে পারো, ঠিক আছে? তাহলে এই দেখো, এই অঙ্কটা হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 9-2। 9-1টাও তোমরা বাড়িতে করবে, না পারলে কিন্তু আমাকে বলবে। 9-1টা 1 প্লাস log x এর জেড ধরবে, ঠিক আছে? চলো চলো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে, স্যার আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে স্যার আমি টাকা দিয়ে ইউটিউবে কোর্স নিয়েছি, কোনো একটা ব্যাচে ভর্তি হয়েছি, আমি ইউটিউব চ্যানেলের নাম বলছি না, তো বলছে স্যার সেখানে এতগুলো অঙ্ক করে না যত অঙ্ক আপনি ধরে ধরে করেন। সত্যি বলছি, আমি এই অঙ্ক শিখে বলছি, আমাকে এই কমেন্টটাই করেছে অনেকজন যে স্যার আমি টাকা দিয়ে কোনো কোর্স নিয়েছি অঙ্কের, চ্যানেলগুলোর নাম আমি বলছি না, বিখ্যাত বিখ্যাত চ্যানেল আমাদের ওয়েস্ট বেঙ্গল অঙ্কের, আমাকে কমেন্ট করেছে যে স্যার সেখানে আপনার মতো ধরে ধরে সব অঙ্ক করে না স্যার, বুঝতে পারি না অত ভালো করে যতটা আপনার কাছে ফ্রিতে বুঝতে পারি। তো তোমরা বলছি প্লিজ আশা উম্মিদ হারাবে না, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম সিলেবাস শেষ করব, যেভাবে পড়াচ্ছি আমার সম্পূর্ণ ভিডিও দেখবে, আমি কথা দিলাম আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখবে, তোমাদের সত্যি অঙ্ক আর কোনো সমস্যা থাকবে না, যারা উইক তারাও কিন্তু স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? চলো পরে অঙ্ক দেখো, 10-এর অঙ্কটা কি বলেছে, সহজ অঙ্ক, এই টাইপ অঙ্ক আগে করেছি আমরা। দেখো 10-এরটা কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 cos inverse x তার হোল স্কয়ার, 0 থেকে 1 cos inverse x তার হোল স্কয়ার dx। ক্লিয়ার? আচ্ছা স্যার এটা 1 আছে বলতে পারি না, তাহলে বাই পার্টস করব, এর ডেরিভেটিভ করে এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে কি হবে দেখো, এটাকে ডেরিভেটিভ করব বাই পার্টসে, এটাকে ইন্টিগ্রেশন করব। ওকে, বুঝে গেল? এটাকে ডেরিভেটিভ করলে কথা হয় দেখো তো, যা আছে তাই রাখবো, cos inverse x তার হোল স্কয়ার, একটু অনেক ইন্টিগ্রেশন কত হবে? x মাইনাস ইন্টিগ্রেশনের সূত্র, এর ডেরিভেটিভ কত হবে? 2 cos inverse x ইন্টু cos inverse x মানে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x, কিন্তু মাইনাস হবে একটা। ওকে, তার সঙ্গে হবে x এর ইন্টিগ্রেশন কত হবে? x এর ইন্টিগ্রেশন হবে 1 ইন্টিগ্রেশন হবে x, তার সঙ্গে dx। ভালো করে শুনবে কি করলাম, প্লিজ ভালো করে শুনবে কি করলাম, আমি করলাম যে ডেরিভেটিভ করলাম, এটাকে স্কয়ারের জন্য 2 cos inverse x, আর cos inverse x এর ইন্টিগ্রেশন কত হয়? ডেরিভেটিভ কত হয়? -1 বাই রুট ওভার 1 মাইনাস x।
আর 1 ইন্টিগ্রেশন x। ক্লিয়ার? ওকে, বুঝে গেল আশা করি এটা। এবার শুনবে, এটা যা আছে তাই রাখবো। আচ্ছা আমি এখন না লিমিটিং ভ্যালুটা দিচ্ছি না, পরে একবার দিয়ে দেবো। তাহলে x ইন্টু cos ইনভার্স, অঙ্ক বেশি বড় হলে লিমিটিং ভ্যালুটা পরে একবার দিবে, মাইনাস। চলো এটা মাইনাস প্লাস হয়ে যাবে না, সামনে মাইনাস প্লাস হয়ে যাবে। আর দুটো বাইরে বের করে নিলাম। কি পড়ে আছে দেখো তো, cos ইনভার্স x বাই root over 1 minus x square 1 x square dx। আচ্ছা একটা x ছিল এখানে, হ্যাঁ x cos ইনভার্স x বাই root। এটা কি করেছে এবার, এই দেখো এখানে ইন্টিগ্রেশন করার জন্য এটা কি করব বলো তো, cos ইনভার্স x ইকুয়াল টু z ধরবো। কি ধরবো, cos ইনভার্স x ইকুয়াল টু z। ওকে, তাহলে কি হবে দেখো এখান থেকে হবে -1 বাই root over 1 minus x square dx ইকুয়াল টু dz, তাই না? তাই কিটা বলো, তাহলে এখান থেকে কি বলতে পারি বলো, যে dx বাই root over 1 minus x square ইকুয়াল টু মাইনাস dz। ক্লিয়ার? এটা অলরেডি গিভেন, দেখো তো তাই না? এটা গিভেন কিনা বলো, যে এটা পুরোটা গিভেন কিনা বলো। এটা মানে হচ্ছে মাইনাস dz, তাই না? তো মান বসিয়ে দাও, দেখো x ইন্টু cos ইনভার্স x হোল স্কয়ার প্লাস, তো এটা মানে কত বলো তো, এই দুটো মানে হচ্ছে মাইনাস dz। তাহলে মাইনাসটা প্লাস মাইনাস নিয়ে নিলাম একবারে, আর dz টা বাইরে নিলাম, ভিতরে নিলাম, মাইনাস বাইরে নিলাম। আর x মানে কত বলো এখানে বলো তো, x মানে হচ্ছে যে cos z। এখান থেকে বলো তো x মানে কত, এখান থেকে x মানে হচ্ছে cos z। ঠিক আছে, তাহলে x মানে হচ্ছে cos z, আর cos x মানে কত z, তাহলে লিখবো z ইনটু cos z, z ইনটু cos z। ভালো করে দেখো কি করলাম আমি, কিন্তু দেখো তো এখানে কি করলাম, এটাকে এটা মানে z, এটা মানে হচ্ছে কি বলতো z, আর x মানে cos z। ওকে, আচ্ছা আমি এখন লিমিটিং ভ্যালুটা এখন আনছি না, লিমিটিং ভ্যালুটা পরে বসে, বাকি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি। এটাকে আবার বাইপার্স করতে হবে, তাহলে অঙ্কটা মিলবে। তাহলে কত হবে দেখো তো, এটা x cos x হোল স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা এটাকে আবার বাইপার্স করবে, দেখো তাহলে কি হবে, বাইপার্স করে দেখো তো একবার। এটাকে ডেরিভেটিভ করবে, এটাকে ইন্টিগ্রেশন করবে, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, যেটি হবে এই ইন্টিগ্রেশন কত হবে বলো, sin x হবে মাইনাস ইন্টিগ্রেশন, এর ডেরিভেটিভ কত হবে 1, আর এর ডেরিভেটিভ কত হবে মাইনাস sin x, তাই না? আবার বলি সরি, এর ডেরিভেটিভ হবে 1 আর এর ইন্টিগ্রেশন হবে sin x dx। আসলে ক্লিয়ার হলো দেখো তো, এটা 1 ছিল একটা, কেন, জেটের ডেরিভেটিভ। তারপর কি হবে দেখো তো একবার, x cos ইনভার্স x এর হোল স্কয়ার মাইনাস কি হবে, এটা z sin, এটা sin z হবে, সরি এর ইন্টিগ্রেশন sin z, z sin z মানে হচ্ছে প্লাস, ওকে প্লাস ইন্টিগ্রেশন sin x এর কি হবে বলো তো, মানে প্লাস sin x এর মাইনাস cos x হয়, তারপর মাইনাস হয়ে যাবে cos x। ভালো করে শুনবে কি করলাম, এই cos z হবে, x না এখানে z, বারবার x লিখছি কেন, z ছিল। কি করলাম আবার থাকো এদিকে, এটা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, কিন্তু আবার sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos x হয়, তাহলে মাইনাস cos z। চলো এটা হলো সম্পূর্ণ। এবার যেটা মানটা বসাবো, যেটা মানটা বসিয়ে তারপর আমরা কিন্তু অঙ্কগুলো করবো, মানে ভ্যালু বসাবো, হ্যাঁ ইন্টিগ্রাল ভ্যালু বসাবো। আর তোমরা যদি চাও স্যার আমি যেটা কনভার্ট করবো অন্য কোনো মানে, তাও মানটা কনভার্ট করতে পারবো, হ্যাঁ। তো যাই হোক তোমরা কিন্তু এক কাজ করো, মানটা বসিয়ে দাও। চলো এবার আমরা মান বসাবো, দেখো যেটা মানটাকে এক্স বসাবো তারপরে কিন্তু আমি লিমিটিং ভ্যালুটা বসাবো, ঠিক আছে, কারণ সব এজ এক্স এ কনভার্ট করে বসাবো। আচ্ছা তোমরা যদি এখন যেটা কনভার্ট করে দাও, যেটা কনভার্ট করলে কি হয় দেখো তো একবার, এদিকে আগেরটার মতো শুনবে, x z, তাহলে x এর লিমিট কত ছিল স্যার, 0, তাহলে x এর 0 বসাও। এখানে x এর যদি 0 বসাও তাহলে cos ইনভার্স 0, 0 মানে cos 0, তাহলে cos ইনভার্স 0 মানে কত বলো, cos 0 মানে কত বলো, 1, তো আর 0 মানে cos π/4 না, 5 cos 90 ডিগ্রি মানে 0 না, তো এখানে কি হবে cos ইনভার্স 0 এরকম থাকবে, দেখো তো cos ইনভার্স 0, তাই তো cos ইনভার্স 0, 0 মানে কত বলো, ইকুয়াল টু z ছিল, 0 মানে cos π/2, cos 90 মানে 0 না, তাহলে cos কেটে যাবে, তাহলে π/2 হবে ইকুয়াল টু z। ক্লিয়ার, তো z মানে π/2 হবে, এখানে হবে π/2, লোয়ার লিমিট হবে π/2। ক্লিয়ার, তারপর দেখো তারপর লিমিটে কি 1 বসবে এখানে, তাহলে এখানে 1 বসলে কি cos ইনভার্স 1, 1 মানে কি cos 0 মানে 1 না, তাহলে হবে এটা 0, এটা 1 বসলে এটা 0 হবে। ক্লিয়ার, কেন হবে 0 দেখো তো, এটা cos ইনভার্স 1 ইকুয়াল টু 0, cos 1 মানে cos 0, তো cos এর ক্ষেত্রে 0 ইকুয়াল টু z হয়ে যাবে না। ক্লিয়ার হলো বিষয়টা?
তাহলে হবে কি বলতো, যেখানে এক্স এর লিমিট সেখানে তো এটা দেবো, আর যেটা জেড এর যে লিমিট সেটা কিন্তু এটা দেবো একবার, তাহলে এক্স এর মান বসানোর দরকার নেই, আর জেড এর জায়গায় এক্স এর মান বসানোর দরকার নেই, এক্স এর লিমিট বের করে নিয়েছি, তাহলে কি হবে দেখো এবার এর মানটা, এর লিমিটটা কত বসাবো, দেখো এক্স cos ইনভার্স এক্স তার হোল স্কয়ার, এর লিমিট কত বসাবো দেখো শুধু এক্স, তাহলে এর লিমিট বসাবো কত বলে 0 টু 0 থেকে 1 মাইনাস, এই পুরোটা লিমিট কত বসাবো বলো তো, জেড আছে তার জেড লিমিট হচ্ছে 5/2 থেকে 0, তাহলে কি লিখবো দেখো পুরোটা লিখো জেড, তাহলে পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে নাও, ঠিক আছে, তাহলে হবে জেড cos জেড জেড sin জেড প্লাস cos জেড, পুরোটা লিমিট কত হয় বলো, তো মাইনাস কমন নিলাম ব্র্যাকেট দিলাম তাই প্লাস হয়ে গেল, লিমিট হবে কত বলো, লিমিট হবে দেখো তো 5/2 থেকে 0, লোয়ার লিমিট হবে 5/2 0, বুঝা গেল। এবার দেখো স্যার আমরা আপার লিমিট 1 বসাবো, যদি আপার লিমিট 1 বসাই এখানে তাহলে 1 কে 1 হয়ে যাবে এটা, আর cos ইনভার্স 1 মানে কত বলো, cos 0 মানে 1 না, তাহলে 0 হয়ে যাবে না, দেখো দেখো ভালো করে তাকাবে, যদি আমি 1 বসাই তাহলে এটা 1 হয়ে যাবে, এটা cos ইনভার্স 1, আচ্ছা cos ইনভার্স 1 মানে একটু আগে দেখলাম কত বলো 0 হয়ে যাবে, 1 মানে cos 0, তাই এটা পুরোটা 0 হয়ে যাবে, আর লোয়ার লিমিট 0 বসালে 0 হয়ে যাবে পুরোটা, x থেকে 0 বসালে 0 হয়ে যাবে না, এটা তাহলে পুরোটা 0 হয়ে যাবে, দেখো 1 বসালে তো এটা 0 হয়ে যাবে, মাইনাস এখানে x থেকে 0 বসালে লোয়ার লিমিট বসালে আবার 0 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে যাবে মাইনাস, দেখো আপার লিমিট যখন বসাবো 0 তাহলে এটা 0 হয়ে যাবে না, এটা আর cos 0 মানে 1 হয়ে যাবে না, ভালো করে শুনবে একবার, এটা 0 হয়ে যাবে, দেখো 0 বসালে 0 হয়ে যাবে জেডের জায়গায়, আর এটা cos 0 মানে 1 হয়ে যাবে 1, ওকে মাইনাস লোয়ার লিমিট 5/2, তাহলে কত হবে এটা হলো 5/2 ইন্টু sin 5/2, sin 5/2 প্লাস cos 5/2, ক্লিয়ার, বোঝা গেল, বোঝা গেল কি এটা বিষয়টা, আচ্ছা বলো cos 5/2 মান 0 না, এটা এটা মান 0, তো এটা কোনো ভ্যালু নেই, তাহলে কি হবে অ্যান্সার দেখো 0 মাইনাস 1 মাইনাস sin 5/2 মান 1, তাহলে হবে 5/2, তাহলে কত অ্যান্সার হবে বলো, অ্যান্সার হবে 1 মাইনাস, এটা মাইনাস গুণ করে দিলে কত হবে 5/2 মাইনাস 1, এটা অ্যান্সার, বুঝা গেল। অঙ্কটা একটু বড় ছিল, হ্যাঁ যেহেতু স্কোয়ারে ছিল একটু বড় ছিল, তো একটু সাবধানে করবে, ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি সবার। 11 নম্বর অঙ্কটা কিন্তু আগে আমি করিয়েছি তোমাদেরকে, একটু বাড়িতে চেষ্টা করবে, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করবে আর e টু মাইনাস x ইন্টিগ্রেশন করবে, বাই পার্টস অঙ্ক, ঠিক আছে। 12 নম্বর, আচ্ছা এই যে বাই পার্টসের চ্যাপ্টার যত অঙ্ক এখানে আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি, তোমাদেরকে মনে না হলে তোমরা একটু দেখতে পারো, আমি কিন্তু করিয়ে দিয়েছি, হ্যাঁ। যেমন আমি তোমার 17 নম্বরটা বলি, 16 নম্বরটা বলি, বাই পার্টস চ্যাপ্টারটা যদি আমরা খোলো, বাই পার্টস ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারটা খোলো, তাহলে এই প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি, হ্যাঁ বুঝা গেল। তো একটু প্লিজ বাড়িতে কটা অঙ্ক চেষ্টা করো, ঠিক আছে। তো আমি 17 নম্বরটা অঙ্ক করিয়ে দিই, বাকিগুলো একটু চেষ্টা করো, ঠিক আছে, কারণ সহজ অঙ্ক এগুলো আমি করিয়ে দিয়েছি। বাই পার্টস চ্যাপ্টারটা খুলবে, বাই ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে এই অঙ্কগুলো সমস্তগুলো করানো আছে, হ্যাঁ চলো একটু করার চেষ্টা করি, বাই পার্টস চ্যাপ্টারটা একটু খুলবে, দেখবে আমি চ্যালেঞ্জ করছি সমস্ত অঙ্ক করানো আছে, তোমাদের শুধু মান বসাতে হবে, হ্যাঁ। চলো 17 কি বলছে দেখো তো, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 থিটা sec cot থিটা d থিটা, 0 থেকে π/4 থিটা sec cot থিটা d থিটা, এটা বলছি, ক্লিয়ার। তাহলে কি হয় দেখো এখান থেকে বাই পার্টস করব, এটাকে করব ডেরিভেটিভ, থিটাকে ডেরিভেটিভ করব, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে tan থিটা মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে ডেরিভেটিভ করলে হবে 1, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে tan থিটা আর d থিটা, ক্লিয়ার। তাহলে কি হয় দেখো থিটা tan থিটা মাইনাস ইন্টিগ্রেশন কত হবে tan থিটা মানে log mod sec থিটা, আচ্ছা ক্লিয়ার। tan ইন্টিগ্রেশন log mod sec থিটা, এবার পুরোটা কি হবে বলো, লিমিটিং হলো হবে কত বলো 0 থেকে π/4, ক্লিয়ার হলো। চলো মান বসাও, আপার লিমিট বসাবো 0 আর π/4, তাহলে π/4 কত কত হবে এখান থেকে, কত π/4, আর tan π/4 মানে 1, ক্লিয়ার, মাইনাস log অফ sec π/4, sec π/4 মানে কত বলো, sec π/4 মানে হচ্ছে যে sec 45 মানে √2 না, তাহলে log √2, বুঝা গেল। sec π/4 মানে কি হবে আমরা √2, শুধু √2, ওকে, এটা আপার লিমিট হলো মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট হলো মাইনাস লোয়ার লিমিট 0, তাহলে কি হবে থিটা যে 0 0 হয়ে যাবে, এটা কি হবে দেখো তো, এটা 0 হলো, এটা 0, এর পুরোটা 0 হয়ে যাবে, মাইনাস লগ sec 0, sec 0 মানে 1 না, তাহলে 1, ক্লিয়ার। π/4 মাইনাস log 2 মাইনাস,
তো লগের মান 0 না, লগের মান 0 তো, লগ অন যদি 0 হয় তাহলে পুরোটা 0 হয়ে যাবে, তো লেখার দরকার নেই। অ্যান্সার হবে এটা। ক্লিয়ার হলো? একদম সহজ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক, শুধুমাত্র সাবধানে বাই পার্টসের যে ফর্মুলাগুলো শিখেছি আমরা, বাই পার্টসে কিন্তু সমস্ত ফর্মুলা আমরা দিয়ে অঙ্ক করিয়েছি তোমাদের। ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে তোমাদের আমি সমস্ত টাইপের অঙ্ক করিয়ে দিয়েছি। তাই প্লিজ তোমরা একবার বাড়িতে এই বাই পার্টস অঙ্কগুলো করো, ঠিক আছে? বাই পার্টস অঙ্কগুলো করো, আমি কথা দিলাম তোমাদের কোনো অঙ্ক কিন্তু সমস্যা হবে না। আমি 17টা করে দিলাম। সেম ভাবে দেখো তো তোমরা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা যে অঙ্কটা তোমরা করবে, যেমন দেখো অঙ্ক নম্বর 26-এর 1, 26-এর 2, 28 নম্বরটা ইম্পর্টেন্ট, তাই না? এগুলো 26-এর 1, 2, 28 ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 29-এর 1, 2 ভেরি ইম্পর্টেন্ট, বুঝলে? 30-এর 1, 2 ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো প্লিজ তোমাদের করতে হবে, ঠিক আছে? তো আজকে তোমাদের এই অঙ্ক, এই কটা অঙ্ক তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার তোমরা এই কটা বাকি যে কটা ইন্টিগ্রেশন পরপর আছে মোটামুটি 28-30 পর্যন্ত করার চেষ্টা করো। হ্যাঁ, তবে সমস্যা হলে আমি করে দেবো, কিন্তু এই সেম অঙ্ক আমি কিন্তু আগে কোনো না কোনো চ্যাপ্টার করিয়ে দিয়েছি, শুধু এখানে কোথাও মানগুলো বসাতে হবে, বুঝতে পারলে? তো একটু করার চেষ্টা করো তোমরা, যদি সমস্যা হয় আমি তোমাদের সঙ্গে আছি, কমেন্ট করবে, ঠিক আছে? তো না হলে পরের ভিডিওতে আবার 18 থেকে করে দিতে হবে। আজকে এই পর্যন্ত থাক। তো প্লিজ যারা নতুন দেখছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওদের একটু শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের অঙ্ক নিয়ে, ঠিক আছে? ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।